হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি রাকিব। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো নতুন আরেকটি ল্যাপটপ নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে কথা বলবো আপনাদের সাথে Acer Nitro 5 এর একটি গেমিং ল্যাপটপ নিয়ে। আপনারা সবাই অবগত যে Acer Nitro 5 গেমিং যে ল্যাপটপটি আছে এটা অনেক স্ট্রং। মানে Acer ব্র্যান্ডের মধ্যে Nitro 5 এর প্রসেসর থেকে শুরু করে এটার বিল্ড কোয়ালিটি অনেক অনেক জোস। এবং এটা দিয়ে আপনি যে কোনো ধরনের গেমিং আপনি এটাতে করতে পারবেন। তো চলুন ল্যাপটপটি আমরা দেখে ফেলি। আপনার সামনে হাজির হয়েছি Acer Nitro 5 নিয়ে একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ। আপনারা এটার বক্স দেখলে দেখতে পারবেন এবং এটার কনফিগারেশনটাও আপনারা দেখতে পারবেন, এখানে চাইলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ল্যাপটপটি আনবক্সিং করি এবং দেখি ল্যাপটপটির কনফিগারেশন থেকে শুরু করে ল্যাপটপে কি ধরনের র্যাম, এসএসডি এগুলো ইউজ করেছে। ভিউয়ার্স, আনবক্সিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই যে Acer ব্র্যান্ডের Nitro 5 এই ল্যাপটপটি। আপনারা নিজেরাই দেখে নিন। এই যে আপনাদের সামনেই আছে। আপনাদেরকে ক্লোজলি আমি দেখাচ্ছি ল্যাপটপটি। Acer Nitro 5 ল্যাপটপটির মডেল নাম্বারটি ছিল Acer Nitro 5 A51545-R6XD। এটি হচ্ছে একটি গেমিং প্রসেসরের ল্যাপটপ। বেসিক্যালি এটা কিন্তু একটি গেমিং ল্যাপটপ। ল্যাপটপটা তো আপনাকে দেখিয়েছি। তো এখন কথা হলো ল্যাপটপটির প্রসেসর নিয়ে। তো Acer ব্র্যান্ড যেহেতু গেমিং ল্যাপটপ, তো এই গেমিং ল্যাপটপে Acer ব্র্যান্ড AMD Ryzen 5 এর প্রসেসর ইউজ করেছে। এখানে Ryzen 5 এর সাথে আপনি সিরিজটা পাচ্ছেন 5600 এবং এই সিরিজের প্রসেসর পাচ্ছেন। তো রাইজেন প্রসেসর সম্পর্কে কিন্তু আমরা সবাই অবগত যে রাইজেন প্রসেসরটা সাধারণত গেমিং এবং গ্রাফিক্সের প্রসেসর। তো এই ল্যাপটপটিতে গেমিং হওয়ার কারণে এই ল্যাপটপটি Acer কিন্তু রাইজেন প্রসেসর ইউজ করেছে। ল্যাপটপটিতে কিন্তু র্যাম হিসেবে এই ল্যাপটপটিতে কয়েকটা ভেরিয়েন্ট হিসেবে হয়। আপনি 8GB র্যামের ভেরিয়েন্ট হয়, 16GB র্যামের ভেরিয়েন্ট হয় এবং 32GB র্যামের ভেরিয়েন্ট হয়। তো এটা কিন্তু DDR4 এর র্যাম। তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা র্যাম লাগালেও কিন্তু সাথে আরেকটি র্যামের স্লটও পেয়ে যাবেন। তো এটাতে এখন 16GB র্যাম আছে। আপনি চাইলে কিন্তু 16 থেকে শুরু করে আবার 32GB ও বাড়াইতে পারবেন। তো এখানে 16GB র্যাম এবং DDR4 এর র্যাম এরা ইউজ করেছে এবং 3200 বাস স্পিডের র্যামের স্পিডটা। স্টোরেজ হিসেবে ল্যাপটপটির সাথে 512GB NVMe একটি SSD ইউজ করেছে। আপনি গেমিং ল্যাপটপ হওয়া সত্ত্বেও কিন্তু এটির সাথে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন। তো আপনি এটাতে ডুয়েল স্টোরেজ পেয়ে যাবেন, এসএসডি এবং হার্ড ড্রাইভ দুটোর সাথে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ল্যাপটপটা কিন্তু আপনি ফাস্ট পাবেন এসএসডি হওয়ার কারণে। আবার আপনার যদি স্টোরেজ দরকার হয় অনেক বেশি, তবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি একটা হার্ড ড্রাইভও এর সাথে ইনসার্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের গেম থেকে শুরু করে যে কোনো ডকুমেন্টস কিন্তু আপনি এই ল্যাপটপটির সাথে রাখতে পারবেন। গেমিং ল্যাপটপের কিন্তু ডিসপ্লে সাইজটা যত বেশি বড় হবে ততই কিন্তু ইউজারদের জন্য একদমই ভালো হবে। কারণ যত বড় ডিসপ্লে পাবেন আপনি যে কোনো ধরনের গেমিং বলেন বা যে কোনো ধরনের কাজ করতে পারেন খুব সহজে কিন্তু আপনি করতে পারবেন, কারণ আপনার আইকনগুলো অনেক বড় দেখাবে। তো আপনি Acer এই গেমিং ল্যাপটপের সাথে 15.6 এর একটি ফুল এইচডি ডিসপ্লে পাবেন, একদম ন্যারো ভেজেল, স্লিম ভেজেল। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, একদমই ন্যারো ভেজেল। এবং গেমিং ল্যাপটপে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডিসপ্লের কারণে, যেটা হচ্ছে এটার রিফ্রেশ রেট। তো ডিসপ্লে রিফ্রেশ রেট হিসেবে 144 হার্জের কিন্তু আপনি রিফ্রেশ রেট এই ল্যাপটপের সাথে পাবেন। তো 144 হওয়ার কারণে আপনার ডিসপ্লেতে যে কোনো ধরনের কাজ কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন এবং খুব ফাস্ট আর সহজে করতে পারবেন। এখন কথা হলো ল্যাপটপটির ভেরিয়েন্ট। তো ভেরিয়েন্ট হিসেবে কিন্তু এটি আপনি ইউরোপিয়ান ভেরিয়েন্ট পেয়ে যাবেন। তো ল্যাপটপের মধ্যে কিন্তু কোনো ব্র্যান্ডই কিন্তু কেউ কারো থেকে মানে কম বা বেশি এরকম কিছু না। শুধু আপনাকে দেখতে হবে এটার সিরিজ কোনটা বা ভেরিয়েন্ট কোনটা। তো এটা কিন্তু ইউরোপিয়ান ভেরিয়েন্ট আপনি এই ল্যাপটপটা পেয়ে যাবেন। তো কিভাবে বুঝবেন ইউরোপিয়ান ল্যাপটপ কিনা বা এশিয়ান প্রোডাক্ট কিনা, কিভাবে আপনি এটা বুঝবেন বা আপনি কিভাবে প্রুফ করবেন? প্রুফ হিসেবে আপনার সামনে আমি একটা ল্যাপটপের সাথে থাকা ডকুমেন্টস কিন্তু আপনার সামনে একটা শো করছি। এখানে আপনি দেখতে পারবেন যে এইখানে কিন্তু ওরা এখানে লিখে দিছি যে কোন জায়গা থেকে বা কোন
কান্ট্রির জন্য এটা তারা এটা রিলিজ করছে। তো আপনি এর চাইতেও সহজ হবে যদি আপনি ল্যাপটপটির সাথে যেই সিরিয়াল নাম্বার থাকবে বা যেই কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আপনি কিন্তু ওদেরকে SMS করলে বা ইমেল করলে কিন্তু ওরা আপনাকে রিপ্লাই করবে। তো আপনার সবচাইতে সহজ হবে যে আপনি ল্যাপটপটির বক্সের সাথে যে সিরিয়াল নাম্বারটা আছে এটা যদি আপনি একবার Acer সাপোর্টে আপনি দেন, সার্চ করেন বা সাবমিট করেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে এইটা কোন ভেরিয়েন্ট। আচ্ছা, গেমিং ল্যাপটপের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কোনটা? হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ল্যাপটপটির সাথে কি ধরনের গ্রাফিক্স ইউজ করেছে। হ্যাঁ, এই ল্যাপটপটির সাথে আপনি শেয়ার্ড গ্রাফিক্স 16 GB র্যামের সাথে 4 GB শেয়ার্ড গ্রাফিক্স পাবেন। আর যেটা একদম মানে মাস্ট বি, সেটা হচ্ছে আপনি এই ল্যাপটপটির সাথে NVIDIA RTX এর 3060 6GB DDR6 এর VRAM মানে ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন। মানে ক্যান ইউ ইমাজিন, এইটা কিন্তু সব গেমিং থেকে এগিয়ে থাকবে। আপনার Ryzen 5 এর সাথে RTX 3060 দিয়ে 6GB DDR6 এর তারা এখানে গ্রাফিক্স ইউজ করেছে। তো এইটা কিন্তু প্রসেসরটা অনেক স্ট্রং, আর আপনি পারবেন না বা আপনার দিকে দিয়ে হবে না এমন কোনো কাজ নেই যে এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন। যারা গেম লাভার বা যারা গেমিং ল্যাপটপ তারা কিন্তু মূলত গেম খেলার জন্য ল্যাপটপটি বাই করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু গেমিং যে ল্যাপটপ আছে সেটির কিবোর্ড কিন্তু ম্যাটার করে যারা ইউজার আছে বা গেমার আছে তাদের জন্য। তো তাদের জন্য কিন্তু Acer যে ব্র্যান্ডের যে ল্যাপটপটা গেমিং ল্যাপটপ, এইটার কিন্তু কিবোর্ডটা কিন্তু একদম ফ্যাবুলাস। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে এই যে কিবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন 15.6 এর সাথে একদম নিউমেরিক কিবোর্ড সহকারে কিন্তু একদম হোয়াইট কালার ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন করে কিন্তু ওরা এটা কিবোর্ডটা ওরা দিয়েছে ল্যাপটপের সাথে। আপনারা দেখেন, ক্লোজলি দেখাচ্ছে আপনাদেরকে। এবং আপনাদের জন্য বলছি যে এই ল্যাপটপটিতে কিন্তু একদম 100% sRGB, মানে যখন আপনারা গেমিং করবেন বা গেম খেলবেন, ল্যাপটপটা প্লে করবেন, তখন কিন্তু আপনার এই কিবোর্ডে কিন্তু অনেক ধরনের কালার মানে কালার কিন্তু এটা চেঞ্জ হবে। আপনার রেড, ব্লু, গ্রিন, তারপর ইয়েলো, এক এক সময় এক একটা কালার কিন্তু এটা চেঞ্জ হতে থাকবে, মানে যেটা হচ্ছে sRGB। আর যেটা গেমারদের জন্য কিন্তু খুবই, গেমারদের জন্য একদম খুবই ভালো একটা জিনিস, কারণ তারা যখন গেমিং করবে তখন কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে, দেখতে অনেক সুন্দর লাগে। কথা বলি ল্যাপটপটির সাথে এই স্পিকার হিসেবে কি ইউজ করেছে। তো Acer এই গেমিং ল্যাপটপটা আপনি দেখতে পারবেন যে এই নিচে একটা স্পিকার, ইভেন এখানে একটা স্পিকার, তারা কিন্তু দুটা স্পিকার এই ল্যাপটপের সাথে ইউজ করেছে। তো আপনি যখন গেমিং করবেন বা আপনার সাউন্ডটা রিলিজ হবে, নিচ দিয়ে রিলিজ হবে, তো তখন কিন্তু আপনার সুন্দর একটা মানে স্টুডিও টাইপের, মানে আপনি একদম স্টুডিও টাইপের কিন্তু একটা সুন্দর একটা সাউন্ড ল্যাপটপ থেকে বের হবে। তো যেটা শুনতে অনেক, পরবর্তীতে আসে ল্যাপটপটি পোর্ট হিসেবে। তো ল্যাপটপটি যেমন দেখতে সুন্দর করেছে, তো এর সাথে আপনার ডাটা ট্রান্সফারের জন্য যে আপনার ওয়ে করছে এটাও কিন্তু অনেক সুন্দর। কারণ এই ল্যাপটপটিতে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই পাশে আপনি দেখতে পারবেন যে এখানে একটা টাইপ সি, এখানে একটা USB এবং এখানে একটা HDMI কিন্তু ওরা পোর্ট দিয়েছে। সাথে সাথে কিন্তু এই পাশেও তারা দুটা USB দিয়েছে, একটা হেডফোনের পোর্ট দিয়েছে এবং একটা ইথারনেট দিয়েছে, এই পাশে দেখতে পারবেন। আর তারা কিন্তু একদম ল্যাপটপের পিছন বরাবর, মানে রেড কালার একদম মিডিল বরাবর, এখানে কিন্তু ওরা চার্জিং করে যে পোর্টটা সেটা দিয়েছে। তো একদম কিন্তু গেমিং ল্যাপটপ যতটা মনে হয় যে মোটা, কিন্তু তারা কিন্তু এতটা মোটা করে নেই, যার কারণে পোর্টটাও সুন্দর করে এর সাথে অ্যাডজাস্ট করে যেভাবে হয় ওইভাবে তারা দিয়েছে। এবার কথা বলবো ল্যাপটপটির ওজন নিয়ে। তো গেমিং ল্যাপটপ হওয়ার কারণে কিন্তু এটার যে ল্যাপটপটার বডি টোটালি প্লাস্টিক বডি করছে, যার কারণে কিন্তু বেশি একটা ভারী না, 2 কেজির কাছাকাছি এমন কিন্তু এটার ওজন হবে। কারণ গেমিং ল্যাপটপ একটু হেভি হয়, এটা আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন। তো এটি আপনি 2 কেজির কাছাকাছি এরকম আপনি ল্যাপটপটির ওজন পেয়ে যাবেন। তো আপনার জন্য খুব একটা ভারী হবে না, কারণ প্লাস্টিক বডি হওয়ার কারণে কিন্তু এটার ওজনটা খুবই কম। মেটাল বডি হলে কিন্তু এটার ওজনটা একটু অনেক বেশি হতো। তো আপনি চাইলে কিন্তু এটা ক্যারি করতে পারবেন, সমস্যা নেই। 15.6 হওয়ার কারণে কিন্তু খুব স্লিম করেছে, সাথে একদম হ্যান্ডি করেছে। তো আপনি চাইলে কিন্তু ইজিলি এটা ক্যারি করতে পারবেন। অনেকেই মনে করেন যে গেমিং ল্যাপটপ হলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ একদমই পাওয়া যায় না, ঠিক আছে, সবার মনে কিন্তু এরকম একটা ধারণা থাকে। কিন্তু এই ল্যাপটপটাতে কিন্তু আপনাকে 4 সেলের একটা ব্যাটারি দিচ্ছে। তো 4 সেলের ব্যাটারি কিন্তু আপনি মিনিমাম 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা কিন্তু আপনি এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন। হ্যাঁ, গেমিং ঠিক আছে, গেমিং এর জন্য একটু ব্যাটারি ব্যাকআপটা কম দেয়,
কারণ এগুলোতে অনেক ধরনের ফেস চালু থাকে, আপনার SRGB লাইট থাকে, সাথে একটু হেভি কাজও করা হয়, তো সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা কম পাওয়া যায়। কিন্তু এটা কিন্তু 4 সেলের ব্যাটারি এটাতে ইনসার্ট করেছে এই Acer ব্র্যান্ড, তো সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি আপনি ভালোই পাবেন। আপনি যতটা আশা না করতেছেন তার থেকেও ভালোই পাবেন আশা করা যাচ্ছে। কথা বলবো ল্যাপটপটির ক্যামেরা নিয়ে। তো ক্যামেরা হিসাবে এই ল্যাপটপটিতে HD ক্যামেরা ইউজ করেছে। তো ল্যাপটপে কিন্তু খুব বেশি একটা ভালো ক্যামেরা ইউজ করে না, কিন্তু এই ল্যাপটপটা কিন্তু একটা HD ক্যামেরা ইউজ করেছে, তো যেটি দিয়ে আপনি কিন্তু সহজেই আপনি ভিডিও কল থেকে শুরু করে যে কোনো ধরনের অনলাইন বেস কাজ আপনি করতে পারবেন, এবং আপনার ছবিটা একদম ক্রিস্টাল ক্লিয়ারই দেখা যাবে, আপনি বোঝা যাবে যে আপনি যে বসে আছেন ওটা বোঝা যাবে, একদম ভিজিয়ে আগের মতো না, ঠিক আছে, একটু আপডেটেড আর কি করেছে। সবকিছুই তো হলো, একটা জিনিস কি বাদ পড়ে গেল? হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছি যে বাজেট রেঞ্জ। হ্যাঁ, তো যারা চিন্তা করতেছেন এই ল্যাপটপটা তো সব কিছুই দেখলাম, কনফিগারেশন থেকে শুরু করে সবকিছুই, তো এটা আপনার বাজেটটা আমার অনেক বেশি হবে, তো আসলে কিন্তু তেমন না। আপনি এই ল্যাপটপটা 16GB ভেরিয়েন্ট এবং 512 SSD দিয়ে যারা চিন্তা করছেন 1 লাখ থেকে 1,10,000 বা 1,20,000 টাকার মধ্যে কোনো গেমিং ল্যাপটপ চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপরচুনিটি হতে পারে। কারণ হয় কি, অনেক সময় আমরা দেখা গেল 1,10,000 থেকে 20 এই বাজেটে কিন্তু খুব একটা হাই কনফিগারেশনের ল্যাপটপ আমরা পাই না, ঠিক আছে। তো এই ল্যাপটপটাতে কিন্তু আপনি খুব ভালো একটা কনফিগারেশন আপনি পেয়ে যাবেন। তো আপনি যদি চান যে 1,20,000-এর মধ্যে আপনি একটা ল্যাপটপ চান, তো আপনার জন্য কিন্তু এটা একটা বেস্ট ল্যাপটপ হতে পারে, আপনি পছন্দের এই ল্যাপটপটি রাখতে পারেন। এই ল্যাপটপটির সাথে কিন্তু আপনি উইন্ডোজ 11 হোম মানে অরিজিনাল যেই ল্যাপটপের সাথে উইন্ডোজ সেইটা পাবেন, এবং এর সাথে কিন্তু আপনি 1 মাসের মতো একটা 365-এর অফিস ফ্রি পাবেন। তো আপনি অরিজিনাল উইন্ডোজও পাচ্ছেন, সাথে একটা অফিসও আপনি ল্যাপটপের সাথে পাবেন। ভিউয়ার্স, আশা করি আপনাদের সবাই ল্যাপটপটি ভালো লেগেছে এবং ভিডিওটিও ভালো লেগেছে। যদি ল্যাপটপটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং পরবর্তীতে আবার দেখা হবে নতুন আরেকটি ল্যাপটপ নিয়ে, আরেকটি ল্যাপটপের রিভিউ নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আশা করি সবাই। আসসালামু আলাইকুম।